আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এখন 20 নম্বর অঙ্কটি সমাধান করব। মিস্টার হাসিব বাড়ি কেনার জন্য 12% সুদে, যেহেতু সুদ দেওয়া আছে তাহলে আয়ের মান, অগ্রণী ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ গ্রহণ করেন। যখন ঋণ গ্রহণ করে এটাকে প্রেজেন্ট ভ্যালু বলা হয়। আগামী 5 বছর শেষে অবশ্যই এর মান, ঋণের টাকা পরিশোধ করবেন। যদি ত্রৈমাসিক যদি হয়, এম ইকুয়াল হয় 4, মানে 3 মাস পর পর। এমনিতেই তো 1 বছর সমান সমান 12 মাস, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। 12 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4। এম এর মান 4 হয়। হ্যাঁ, ঋণ প্রদান করে, তবে কার্যকারী সুদের হার কত হবে? আমাদের এখানে কার্যকারী সুদের হার চেয়েছে। এখন কার্যকারী সুদের হারকে আমরা লিখি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যে কোনো একটা লিখবা। 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1, লাস্টে যদি আমরা 100 দিয়ে গুণ করি ভালো হয়। এইখানে লক্ষ্য করো, কোথাও এন এর কাজ নেই, আবার টাকার কাজও নেই, আয়ের কাজ আর এম এর কাজ। আয় দেখলাম আমরা 12%, 12% মানে 0.12, এবং এম এর মান লক্ষ্য করলাম আমরা এখানে 4 দেওয়া আছে, 4 দিব, দিয়ে পাওয়ার এম এর মান এখানে 4 দিব। দেখো কত সহজে অঙ্কটি হয়। এরপরে লক্ষ্য করো, যদি আমরা ভাগ করি 1 প্লাস, এটা ভাগ করলে কত আসে? 0.03 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু কি 100। ওকে ফাইন, এটা যোগ করো 1.03 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু কি 100। এখন আমরা পাওয়ার করব, পাওয়ার করে কত আসে লক্ষ্য করি, ক্যালকুলেটর। ওকে, আচ্ছা আমরা ক্যালকুলেটর দেখে করি। কত আসে? 1.03 টু দি পাওয়ার 4। ওকে, যে মান এসছে এর সাথে -1 করে দাও, তাকে আবার 100 দিয়ে গুণ করে দাও। 12.55%, 12.55%। এই হলো আমাদের অঙ্ক। এখন দেখো এর একটা ডেমো আমাদের দেওয়া আছে, কার্যকরী সুদের হার ইআইআর বা ইএআর। সূত্র দেখো, লাস্টে 100 দিয়ে গুণ করাটা বেটার, গুণ করে দিলে বেশি ভালো হয়, তাহলে তোমার পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকে না। হ্যাঁ, তাহলে একেবারে পার্সেন্টেজে অঙ্ক আসে আমাদের, আমরা 100 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডেমো দেওয়া আছে, আশা করি তোমরা বুঝেছো। সমস্যা থাকলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।